আলাইকুম এভরিওয়ান। আজ আমি আপনাদেরকে ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে দারুণ মজার চিকেন বিরিয়ানি করে দেখাবো। চলুন দেখে নেই। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি চামড়া ফেলে মিডিয়াম কাট করে কেটে নিয়েছি। প্রথমেই আমি চিকেনগুলো যে এক্সট্রা পানি ছিল সেটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি কিছু মশলা দিয়ে চিকেনটা একটু ম্যারিনেট করে নেব। 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন রসুন বাটা, 1 টিস্পুন ধনে গুঁড়া, 1 টিস্পুন জিরা গুঁড়া, হাফ টিস্পুন নিয়েছি মরিচ গুঁড়া, হাফ কাপ টক দই নিয়েছি, 1 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি, 10-12টি আস্ত কাঁচা মরিচ, 2টা তেজপাতা নিয়েছি, 4টা এলাচ নিয়েছি আর একটা কালো এলাচ নিয়েছি, 2 টুকরো দারুচিনি নিয়েছি, কিছু গোলমরিচ নিয়েছি, আমি কালো গোলমরিচ নিয়েছি, আপনারা চাইলে সাদাটাও নিতে পারেন, একটা জয়ফলের অর্ধেকটা নিয়েছি, কিছু জয়ত্রী নিয়েছি, একটা স্টার অ্যানিস নিয়েছি আর নিয়েছি 4টা লং। প্রথমেই আমি হাফ কাপ টক দই দিয়ে দিব আর দিয়ে দিব আদা রসুন বাটা আর দিব যে মরিচ গুঁড়ো, ধনে আর জিরা গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এবার আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে চিকেনের সাথে মেখে নিব। চিকেন মাখানো শেষ। এবার আমি এটা 30 মিনিটের মতো এটা রেস্ট রেখে দিব। ফিরে আসছি 30 মিনিট পর। ফিরে এলাম 30 মিনিট পর। একটা প্যানে আমি কুকিং অয়েল দিয়েছি 1/3 কাপ। তেলটা যখন গরম হবে আস্ত যে গরম মশলাগুলো আমি নিয়েছি সবগুলো মশলা আমি দিয়ে দিব। এখানে আমি সবগুলো আস্ত মশলাই ইউজ করছি, আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা ইউজ করছি না। প্রায় 1 মিনিটের মতো আমি এটা একটু তেলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিব। জাস্ট একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। চুলার আঁচটা আমি মাঝারিতে রেখে পেঁয়াজগুলো একটু ভেজে নিব। পেঁয়াজগুলো আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা যখন এরকম বাদামি রঙের হয়ে আসবে এই পর্যায়ে আমি ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে আমি একটু ভালোভাবে একটু কষিয়ে নেব। চুলার আঁচটা মাঝারিতে রেখে খুব ভালোভাবে আমি চিকেনগুলো কষিয়ে নেব। চিকেনগুলো আমি একটু পেঁয়াজের সাথে মিক্স করে নিয়েছি। এবার যে বাটিতে আমি চিকেনগুলো ম্যারিনেট করেছি সেই বাটিটা ধুয়ে প্রায় হাফ কাপের মতো পানি হবে, সেই পানিটা আমি দিয়ে দিব। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখব। চুলার আঁচটা মাঝারিতে থাকবে। ফিরে আসছি 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। চিকেন থেকে কিন্তু যথেষ্ট পানি উঠেছে। আমি চিকেনে যে পানি আছে সেটা কিন্তু রাখবো না। চিকেন রান্না করে যখন সিদ্ধ হয়ে আসবে পানিটাও কিন্তু একদম শুকিয়ে যাবে আর উপরে তেলটা ভেসে উঠবে। আমি এটা আরও কিছুক্ষণ রান্না করব যতক্ষণ না চিকেনটা সিদ্ধ হচ্ছে। এবার দেখুন চিকেনে যে এক্সট্রা পানি ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে, চিকেনটাও একদম সিদ্ধ হয়ে গিয়েছে আর উপরের তেলটা কিন্তু ভেসে উঠেছে। আমি এখন চুলাটা অফ করে দিব, দিয়ে চিকেনটা একটা পাশে রেখে এবার পোলাও রান্না করতে চলে যাব।
পোলাও রান্না করার জন্য এখানে আমি 1 কেজি পোলার চাল নিয়েছি। 4 কাপ পোলার চাল আছে এখানে। প্রথমে আমি চালটা 5 মিনিট ভিজিয়ে রেখে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। পোলার চাল খুব ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে নিয়ে নিয়েছি যেন পানিটা ঝরে যায়। এবার পোলাও রান্না করার জন্য আমি যা যা নিয়েছি, 2টা তেজপাতা, 1 টুকরো দারুচিনি, 3টা এলাচ আর 3টা লং নিয়েছি। 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন আদা বাটা, আর লাগবে 1 কাপ পেঁয়াজ কুচি। একটা প্যানে আমি পোলাও রান্না করার জন্য 3 টেবিল চামচের মতো তেল দিয়েছি। প্রথমে আমি দারুচিনি, তেজপাতা, লং আর এলাচ দিয়ে দিব। তারপর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। চুলার আঁচটা মাঝারিতে রেখে পেঁয়াজটা হালকা বাদামি করে ভেজে নিব। পেঁয়াজ ভাজা শেষ। যখন এরকম হালকা বাদামি রঙের হয়ে আসবে, এই পর্যায়ে আমি ধুয়ে নেওয়া পোলার চাল দিয়ে দিব। সেই সাথে 1 টিস্পুন আদা রসুন বাটা দিয়ে দিব আর দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিব। চুলার আঁচটা মাঝারিতে রেখে আমি খুব ভালোভাবে পোলার চালগুলো ভেজে নিব। চাল ভাজাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। চাল যদি ঠিকমতো ভাজা না হয় তাহলে কিন্তু পোলাও সুন্দর হবে না। তাই অবশ্যই খুব ভালোভাবে পোলাও চাল ভেজে নিতে হবে। চাল ভাজা শেষ। ভিউয়ার্স দেখুন, চালের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। আর যখন চালগুলো আমি নাড়াচাড়া করব, একটা শনশন শব্দ হবে। এই পর্যায়ে আমি আর ভাজবো না। এখন আমি গরম পানি দিব। আমি 4 কাপ চালের জন্য 8 কাপ পানি গরম করে নিয়েছি, সেটা দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যখন পানিতে এরকম বলক চলে আসবে, এ পর্যায়ে আমি চুলার আঁচটা লোতে করে দিব। পোলাওতে যখন একটু হালকা পানি থাকবে, এ পর্যায়ে আমি চিকেনগুলো দিয়ে দিব। যে চিকেন আমি রান্না করে রেখেছি, সেই চিকেনগুলো আমি পোলাওর সাথে মিক্স করে নিব। পোলাওয়ের সাথে আমি চিকেনগুলো খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। 1/2 টিস্পুন আমি কেওড়ার জল দিয়ে দিব। আস্ত কাঁচা মরিচ দিয়ে দিব। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। প্রায় 2 টেবিল চামচের মতো আমি ঘি দিয়ে দিব। আমি ঘিটা কিন্তু একদম সবার শেষে দেই, তাহলে মনে হয় যে পুরো বিরিয়ানিটাই ঘিয়ে রান্না করা। আর দিয়ে দিব 1 চিমটি ফুড কালার দিয়ে দিব, সামান্য একটু। এটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি চুলার আঁচটা একদম লোতে করে একটা ঢাকনা দিয়ে ঢেকে এটা দমে রেখে দিব 7 থেকে 10 মিনিটের মতো। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। আমার বিরিয়ানি রান্না একদম শেষ। একদম রাইসটা দেখুন খুবই ঝরঝরা। আর এই বিরিয়ানির ফ্লেভারটা যে কি যে অপূর্ব, আপনারা যখন বাসায় বানাবেন তখন আপনারাই বুঝতে পারবেন। এখন আমি এটা পরিবেশন করে আপনাদের দেখাবো। তৈরি করে ফেললাম ভীষণ মজার চিকেন বিরিয়ানি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।